পরবর্তী সরকারকে পারবেন এমন বলতে? এই যে সুদি ইউনুস চা কত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে বলে ফেললেন, এমন নির্ভয়ে কোনো সরকার প্রধানকে আগে বলতে পেরেছেন কি? পারেননি, ভবিষ্যতেও পারবেন না। এমন বাক স্বাধীনতা হয়তো আর পাবেন না। আইনজীবী আবু হেনা রাজ্জাকির বক্তব্যের সাথে কে কে একমত আছেন? বিএনপি কি এবার বার্সার স্কোয়াডে? ম্যারাডোনা ঈশ্বরের হাত দিয়ে গোল করেছিল, বিএনপি ডিপ স্টেটের হাত দিয়ে ভোটে জিতলো, মারহাবা মারহাবা। আচ্ছা, বিএনপি কে কি এখন বার্সায় খেলতে নিবে? প্রশ্ন করলেন পিনাকি ভট্টাচার্য। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? নতুন কিছু শিখতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। বিএনপি কে জিতিয়ে দেওয়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রমাণ করে গেলেন তিনি আসলেই আন্তর্জাতিক খেলোয়াড়। কথায় কি কোনো ভুল আছে? ভোটের ব্যবধান 2320 হারলেন মামুনুল হক। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ পেয়েছেন 88,387টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটে রিকশা প্রতীক নিয়ে মামুনুল হক পেয়েছে 86,067টি ভোট। কিছু জায়গায় অনিয়ম পাওয়া গেছে। দেশ মগের মূল্যকে পরিণত হয়েছে। আসিফ মাহমুদ বলেন, কোটি কোটি মানুষ জামাতে ইসলাম ও 11 দলীয় দলকে ভোট দিল, অথচ ফলাফল বিরোধী দল বিজয় বলে ঘোষণা দিয়ে বসে আছে। নানা জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে। তা আমরা কোনোভাবেই মেনে নেব না। আপনার মতামত কমেন্টসে জানান। ভোটে জিতে নাই, মানুষের মন ঠিকই জিতছে। কিছু মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারির সৎ চেষ্টা, সাহস, ত্যাগ উপলব্ধি করতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে এই পথে এসেছেন শুধু সমাজ ও জনগণের কথা ভেবে। আপনি জয়ী হয়েছেন পাটোয়ারি ভাই, সময় লাগবে এবং সব বদলাবে একদিন। হাজার এমপি মন্ত্রী আসবে যাবে, কিন্তু পাটোয়ারিকে আর পাবো না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। আপনারা কেউ মনে করবেন না আমরা ক্ষমতায় চলে এসেছি বলেই অন্যদের উপর অত্যাচার হবে। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, বললেন হুম্মাম কাদের চৌধুরী, যোগ্য পিতার যোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরী। আমি যদিও বিএনপিকে পছন্দ করি না, কিন্তু বিএনপির হুম্মাম কাদের চৌধুরীকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। হুম্মাম কাদের চৌধুরীকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা প্রচুর মাইর খেয়েছি, এবার মাইর খাবো না, এবার মাইর দিব। তবে অনেকেই ভোট ব্যাংকে শাপলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো, খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলা থাকুন। মাইরের উপর কোনো ওষুধ নাই রে ভাই, মাইর না খায় ঠান্ডা হইলো না। নাসিরউদ্দিনের গলা চিপা ধরার স্টাইলটা মনে হইলো কোনো ময়লা তুইলা ছুঁড়া মারছে। আর পুলিশের আরো সামনে এনে দেওয়ার ব্যাপারটা সেই ছিল। হাদি ভাই থাকলে এই হালার পুতের এতক্ষণে সাউয়া বাবা ছিড়া লাইতো। কি বলেন ভিউয়ার্স, কথা কি ঠিক আছে নাকি? মির্জা আব্বাস নাকি হেভি ওয়েট প্রার্থী? হেভি ওয়েট প্রার্থীর বউ কুইচ্ছামি কইরা সামান্য কয়টা ভোট নিচে জোর করে নিজে দাঁড়িয়ে থেকে। জেনজির বাংলাদেশের সবচেয়ে হেভি ওয়েট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সবচেয়ে বেশি ভোট পেয়েছে ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি। চুরি করে জেতাকে জেতা বলে না কেউ। ডক্টর মাহমুদা মিতুর এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল ও জাল ভোট দিয়েছে বিএনপি। তারা জোর করে ক্ষমতায় গেল, এরপরেও আমরা হার মানব না। এমনটা হবে জাতি কখনো আশা করেনি। আপনি কি চান ঢাকা 8-এর নির্বাচনের ভোট নতুন করে গণনা হোক? না হলে আন্দোলনের হুঁশিয়ারি। প্রিয় ভিউয়ার্স, একমত থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। যেভাবে জিতলো বিএনপি, সাংবাদিক মাসুদ কামাল বলেন, বিএনপি কে ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন যা যা করার দরকার সব করেছে। সাংবাদিক মাসুদ কামালের মতো কি আপনিও তাই মনে করেন? অবশ্যই গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। পাটোয়ারি হারে নাই, হারানো হয়েছে। দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ ছিল কেন? বন্ধ থাকার সময় কি এমন হয়েছে যেটা পাবলিকের থেকে গোপন করা হয়েছে? ভোট গণনার সময় আব্বাসের স্ত্রী কেন এসেছিল? পারবে নির্বাচন কমিশন এর সদুত্তর দিতে? পারবে না, কখনো পারবে না, কারণ পাটোয়ারিকে সুপরিকল্পিতভাবে হারানো হয়েছে। আপনাদের কি মনে হয়? অবশ্যই গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন।